আসসালামু আলাইকুম। আশা করি সবুন আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। একাদশ ও দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত নোট নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায় কি বলছি? সংক্ষিপ্ত নোট। প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত যে নোট রয়েছে আমরা ওই সংক্ষিপ্ত নোট জাস্ট রিভিশন ক্লাস হিসেবে আপনারা মনে করতে পারেন। এটা আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করব যাতে একদম কম সময়তে এই পাঠটি রিভিশন হয়ে যায়, যাতে এখান থেকে সৃজনশীল প্রশ্ন ঘ যে প্রশ্নটি উত্তর কমপ্লিট করতে পারেন। আর আরেকটি কথা অবশ্যই আপনাকে বলে রাখি, আমাদের সব পরীক্ষা কিন্তু আমরা সাজেশন দিয়ে থাকি এবং এবং এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নয়, অবশ্যই স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে আমাদের নাম্বারটি দেওয়া হবে, নাম্বারটি যোগাযোগ করে অবশ্যই নাম্বারটি অথবা গ্রুপে লিঙ্ক দেওয়া হবে, ওইখান থেকে আপনারা গ্রুপে এড হয়ে যাবেন। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসটি শুরু করা যাক। আমরা প্রথমে এখানে বলেছি সহজ ভাষা এবং মূল পয়েন্ট ও শিক্ষার মতন উপযোগী এটি। এখন এখন রয়েছে মানে প্রথমে অধ্যায় সবাই জানেন, বিশ্বগ্রাম এবং তথ্য প্রযুক্তি পদ্ধতি এটি। এখানে আমি বেশি কথা বলবো না, আমাদের এখানে এটি রয়েছে। যেমন সর্বপ্রথম হচ্ছে কি তথ্য ও তথ্য ও তথ্য প্রযুক্তি, যেটা আমরা তথ্য ও প্রযুক্তি। তথ্যটা কি? প্রযুক্তি। তথ্য হচ্ছে কোনো একটি তথ্য বার্তা, আর প্রযুক্তি হচ্ছে একটি মাধ্যম। যেমন আমি আপনার যে মাধ্যমে কাজ করছি সেটি মোবাইল, এটা একটি কি প্রযুক্তি। যেমন আপনার যেটার মাধ্যমে সেটি একটি প্রযুক্তি। আমি যে ভিডিও করতে যেসব যে ব্যবহার করছি ওইসব কি প্রযুক্তি। এখন হচ্ছে মাইক্রোফোন, হোয়াটসঅ্যাপ, অনেক কিছু, এতে কি প্রযুক্তি। আচ্ছা, তথ্য প্রযুক্তি কি বুঝতে পারছি, এখানে আপনাকে বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে উদাহরণ সবকিছু আছে, এখানে সবকিছু আপনার পড়লে অবশ্যই বুঝতে পারবেন। এটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের পিডিএফ ফাইলটি দিয়ে দেওয়া হবে। অবশ্যই আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে না, অবশ্যই জয়েন হয়ে যাবেন। তথ্য কি এখানে হচ্ছে, যেমন প্রক্রিয়াজাত ডেটা বা ব্যবহৃত তথ্য ব্যবহারের জন্য অর্থ বহন হয়। এটি কিন্তু তথ্যকে কিন্তু বিভিন্ন লেখক বিভিন্নভাবে প্রকাশ করেছেন। আমি এটি এইভাবে প্রকাশ করেছি, আমার কাছে মনে হচ্ছে এটি একদম ইজি এবং সহজ। তারপর রয়েছে তথ্য ও প্রযুক্তি, মানে ইনফরমেশন এন্ড টেকনোলজি, আইদার ইনফরমেশন এবং টিদা টেকনোলজি। এটি আমরা সংক্ষিপ্ত ক্ষেত্রে ব্যবহার করেছি, যেভাবে আপনাদেরকে একদম ইজি ভাবে বুঝতে পারবেন। আইদার ইনফরমেশন টিদা টেকনোলজি, এটি কি আপনারা এটি পড়লে ইজি ভাবে বুঝতে পারবেন। তারপর আমি আপনাকে বলেছি, যেমন তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়া এবং পরিবেশের কারণে তথ্য প্রযুক্তি বলে। তারপর হচ্ছে তথ্য প্রযুক্তির উপাদানসমূহ। তথ্য প্রযুক্তি উপাদান যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, মানুষ এবং পদ্ধতি। হার্ডওয়্যারটা কি? হার্ডওয়্যার, সফটওয়্যার এসব কি? হার্ডওয়্যার পেতে হার্ডওয়্যার হচ্ছে আমার কম্পিউটারের যন্ত্রাংশ রয়েছে, ওইসব সফটওয়্যার। যেমন আমি বর্তমান যেটি হচ্ছে অ্যাপস, আর কম্পিউটার যে সব রয়েছে এটি কি সফটওয়্যার। তারপর ডেটা মানে ইন্টারনেট। মানুষ তো বুঝতে পারছেন পদ্ধতি। যেমন আমি এখন আপনি কোন পদ্ধতি ক্লাস নিতেছি, অবশ্যই এটি আমি যেমন এটি অনলাইনের মাধ্যমে অনলাইন পদ্ধতি আপনি ক্লাস আমি যেমন মোবাইলের মাধ্যমে আপনি ক্লাস নিতেছি, এইটা হচ্ছে পদ্ধতি। আশা করি কি বুঝতে পারছেন। তারপর হচ্ছে বিশ্বগ্রাম। কি রয়েছে? বিশ্বগ্রামের ধারণা। বিশ্বগ্রামটি এটিকে সম্পূর্ণ অবশ্য সবাই জানেন। তারপর হচ্ছে তথ্য প্রযুক্তি উন্নয়নের ফলে পুরো পৃথিবী এখন একটি বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ একে অপরের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারে। তারপর আমি বিস্তারিত আরেকটু বলছি। বিশ্বগ্রাম, আগে গ্রামটা আসলে কি সেটা আগে বোঝাই। গ্রাম আসলে একটা গ্রামের একটি নির্দিষ্ট আয়তন থাকে, এখান থেকে কিন্তু একজন মানুষ আরেকজনের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারে এবং খুব সহজে তাদের আদান প্রদান করতে পারে, এবং কি এখানে বিনিময়তা সবকিছু পাওয়া যায়। যেমন কেউ চাষ করতে হলে চাষি বিনিময়ে কিছু দেয়। এটা হচ্ছে গ্রাম। এটি কিন্তু বর্তমান সময়ে এরকম গ্রামটা পাওয়া যায় না বলে চলে। তারপর যেটি যেটি আগে ছিল ওই গ্রামের মতন বলছি, এখন এটা হচ্ছে বিশ্বগ্রাম। বিশ্বগ্রামে এখানে কিন্তু আরেকটি দেওয়া হয়নি, যেমন বিশ্বগ্রামের জনককে বিশ্ব বিশ্বগ্রামের জনক জনকে সেটা আপনারা জানবেন। জনকের যে জন্মসাল মৃত্যুসাল ওইটা আপনার একটুটা বিশ্বকর্মা বিশ্বকর্মার জনক হচ্ছে মার্শাল মেকলুহার। তিনি
তিনি হলে জন্মগ্রহণ করে মেবি 1800 কত সালে আছে, এটা আমি একদম ভুলে গেছি। এখন আপনারা একটু কষ্ট করে একটুটা জেনে দেবেন। তারপর আমার যে নোট রয়েছে ওই নোটের মধ্যে অবশ্যই প্রকাশ করা থাকবে। প্রকাশ করা কি থাকবে। তারপর হচ্ছে তথ্য প্রযুক্তি এর অবদান মানে ক্ষেত্রসমূহ। তথ্য প্রযুক্তির ক্ষেত্রসমূহ এখানে আমি এতটা আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, তারপর আমি উল্লেখ করেছি যেমন ক্ষেত্র এবং অবদান। যেমন যোগাযোগ, যোগাযোগ কি হয়েছে মোবাইল ফোন, ইমেল, ভিডিও কনফারেন্স, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যোগাযোগ। কর্মস্থান, কর্মস্থান যেমন অনলাইন কর্মস্থান, যেমন ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্সিং বা মানে আইটি সার্ভিস বা অনলাইন জব। এটা কি অনলাইন যেমন শিক্ষা, যেমন ই লার্নিং, অনলাইন ক্লাস বা স্মার্ট বোর্ড। যেমন আমাদের বর্তমানে কিন্তু ইউটিউব বলো বা যে কোনো কিছু বলো, অনেক কিন্তু স্মার্ট বোর্ডের মধ্যে ক্লাস করতে হয়, কিন্তু স্মার্ট বোর্ড প্রচুর দাম। তারপর হচ্ছে কি চিকিৎসা, চিকিৎসা যেমন কি টেলিমেডিসিন, মানে ই হেলথ, টেলিমেডিসিন এবং এটি। তারপর হচ্ছে কি গবেষণা, যেমন তথ্য বিশ্লেষণ বা দ্রুত গবেষণার কাজ। তারপর হচ্ছে অফিস, যেমন ই গভর্নেন্স, ডিজিটাল ডকুমেন্টস অফিস। তারপর স্মার্ট, যেমন তারপর হচ্ছে কি বাসস্থান। তারপর কি রয়েছে বাসস্থান, বাসস্থান যেমন স্মার্ট হোম সেট। স্মার্ট হোম সেট এটি আসলে কি, এটি মানে এটা আসলে মনে করো আপনি ঢাকা থেকে সিলেট গ্র্যান্ড যে সুলতানের যে হোটেল রয়েছে ওই হোটেলে আপনি মানে আসতে চাইছেন, আপনি কিন্তু ওইখান থেকে আসার পূর্বে আপনি এখানে কিন্তু সিট সিট অথবা যে রুমটি সেটি কিন্তু বুকিং করতে রাখতে হবে। এটি হচ্ছে স্মার্ট হোম। তারপর ব্যবসা ব্যবসা বাণিজ্য, যেমন 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 ই কমার্স বা অনলাইন ব্যাংকিং, এটা হচ্ছে কি ব্যবসা মাধ্যম। তারপর সংবাদ, কি সংবাদ, যেমন অনলাইন নিউজ, টিভি, সোশ্যাল মিডিয়া ইত্যাদি। সোশ্যাল মিডিয়া কি ইত্যাদি। আশা করি এটি কি বুঝতে পারছেন। তারপর কি বিনোদন, বিনোদন মানে আমার যে ফান বিরোধী ওইসবের মতো, যেমন ইউটিউব, গেম, ফেসবুক এসব কি বিনোদন মানে সাংস্কৃতিক বিনিময়। অনলাইন সাংস্কৃতিক, আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এসব কিন্তু অনেকটা বিনিময় করতে পারি অনলাইনের মাধ্যমে। যেমন যেমন মানে গত কয়েকদিন গত কয়েকদিন আগে বিশ্ব শিক্ষক দিবস গিয়েছে, মানে সেটি কিন্তু বাংলাদেশে নয়, সেটা আসলে বিশ্বের মাধ্যমে। ঠিক আছে, কি সাংস্কৃতিক, ঠিকই সাংস্কৃতিক। আশা করি এটি কি বুঝতে পারছেন। তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তারপর কি রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি অবশ্যই এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসবে, এখান থেকে মাস্টলি কোয়েশ্চেন আসবে। ভার্চুয়াল রিয়েলিটি থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, এই জন্য আমি এখানে 2 স্টার অথবা 3 স্টার আমি দিয়ে রাখছি। এটা কিন্তু ভালো করে আপনারা পড়বেন। যেমন ভার্চুয়াল রিয়েলিটি যেমন সংজ্ঞা এখানে হচ্ছে তোমরা প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি কল্পিত কিন্তু বাস্তবের মতন পরিবেশ নিয়ে, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি মানে একদম ইজি ভাবে বললে ভার্চুয়াল হচ্ছে একটি সাধারণত কল্পনা, যেটাকে আমরা বাস্তবের মতন প্রকাশ করি কিন্তু এটা বাস্তব নয়। ঠিক আছে, বাস্তব কি কি এখানে মানে সুবিধা ও প্রভাব রয়েছে, যেমন শিক্ষা, বিনোদন, চিকিৎসা বা প্রশিক্ষণ। এখানে শিক্ষা কেন, ভার্চুয়াল মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষা দেওয়া যায়। আর বিনোদন যেমন ভার্চুয়াল মাধ্যমে অনেক কিছু কিন্তু যে সরাসরি কিন্তু আনন্দ পাওয়া যায়, কিন্তু ভার্চুয়াল ভাবে এটা আনন্দ পাওয়া যায়। চিকিৎসা, ভার্চুয়াল কিন্তু চিকিৎসাটা প্রচুর প্রচলিত থাকে, মানে কেন না ভার্চুয়ালের মাধ্যমে কিভাবে একটি হার্ট বা কিডনি বা যেকোনো কিভাবে সেট করতে হবে ওটা কিন্তু তারা ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে দেখায়। মানে কারণ সরাসরি যদি কারোর মধ্যে যদি দেখাতে যায় তাহলে একটি মানুষের জীবন কিন্তু বিপর্যয়ে পড়বে। এজন্য প্রশিক্ষণ ক্ষেত্রে যেমন বিভিন্ন যুদ্ধ প্রশিক্ষণ বা বিমান প্রশিক্ষণের ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু খুব বেশি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে কি যে ইতিবাচক যেমন সমস্যা, যেমন চোখের সমস্যা, যেমন এখানে হ্যান্ড মাউস ইউজ করতে হয়, হ্যান্ড গ্লাভস এইসব ইউজ করতে হয়, এখানে কিন্তু চোখের সমস্যা আসতে পারে। আসক্তি, যে বর্তমানে যে দেখা যায় যে অনেকে গেম খেলতে যেতে আসক্তি, যে ফ্রি ফায়ার, পাবজি এইসব আসক্তি হয়েছে, এটি তারা হচ্ছে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন, মানে এখান থেকে ভার্চুয়ালিটি কল্পনা করতে করতে বাস্তব জীবন থেকে অনেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, এটি তারা বোঝানো হয়েছে। তারপর কি রয়েছে তথ্য প্রযুক্তির কিন্তু সম্পৃক্ত প্রবণতা, যেমন এখানে আমরা বিষয় এখানে এর সংক্ষিপ্ত ব্যাখ্যা, আমাদের এখানে কিন্তু জাস্ট সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা বিশ্লেষণ করব। কারণ যেহেতু আপনারা এখানে অনেক কিছু জানেন, আপনারা যেহেতু সেকেন্ড অবশ্যই ফার্স্ট ইয়ার এসে পড়ে এসেছেন, আমি জাস্ট রিভাইজ করতেছি যেন আপনাদেরকে কিছু মনে থাকে, মানে 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 যেন আপনাদের এটি খুব সহজে মনে রাখতে পারেন, এই জন্য। যেমন
কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আমরা এআই বলি, মানুষের মতো চিন্তা এবং কাজ করে সম্পর্কিত প্রযুক্তি। এটি কিন্তু এআই কিন্তু সম্পূর্ণ মানুষের মতো কি কাজ করে। তারপরে রোবোটিক্স, যেটি রোবটে কাজ করে বা রোবট মানুষের কাজ রোবট দ্বারা সম্পূর্ণ করা হয়। তো তারপর কায়োসার্জারি, কায়োসার্জারি হচ্ছে একজন চিকিৎসা পদ্ধতি যা ঠান্ডা ব্যবহার করে ওষুধ পদ্ধতি। এটা কি এক ধরনের চিকিৎসা। তাতে মহাকাশ অভিযান বলে, মহাকাশ অভিযান কি যেমন পৃথিবীতে অন্য গ্রহে, এটি হচ্ছে মহাকাশ, যেমন রোবট দ্বারা মহাকাশে গবেষণা। তারপর কি আইসিটি নির্ভর উপাদান ব্যবস্থা, কি আইসিটি নির্ভর উপাদান যেমন সক্রিয় কারখানা বা রোবোটিক্স নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কি উপাদান। এখন এখন এখানে রাখি রোবোটিক্স নিয়ন্ত্রণ উপাদান মানে কি। রোবট নিয়ন্ত্রণ মানে যে রোবটকে যে নিয়ন্ত্রণ করা হয় ওইটিকে সম্পূর্ণ বলা হয়েছে। তারপর সক্রিয় যে কারখানা, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের আইসিটি নির্ভর বা তোমার যে ইলেকট্রনিক যেসব তৈরি করা হয় ওইসবের কথা বলতে এখানে বোঝানো হয়েছে। তারপর প্রতিরক্ষা যেমন ড্রোন, স্মার্ট অস্ত্র বা সরবরাহ সিকিউরিটি। প্রতিরক্ষা মানে আমরা যে বাংলাদেশের যে মানে যে বাংলাদেশে বা বিশ্বের প্রতি দেশে কিন্তু প্রতিরক্ষা নিয়ন্ত্রণ রয়েছে, যেমন মানে যেমন ভৌগোলিক অবস্থানকে প্রতিরক্ষা করে। এটিকে আসলে তেমন বেশি বোঝানোর প্রয়োজন নয়। তারপর করে কি বায়োমেট্রিক একদম ইজি বলে, আঙ্গুলের ছাপ বা চেহারার মধ্যে মানে মানে কি চেহারার মধ্যে পরিচিত শনাক্তকরণ। তারপর রয়েছে কি বায়ো ইনফরমেটিক, যেমন জীববিজ্ঞান তথ্য বিশ্লেষণ বা কম্পিউটার ব্যবহার করে। বায়ো ইনফরমেশন এসে আসলে এটি কি, বায়ো ইনফরমেশন হচ্ছে একটি জীব থেকে অন্যটি জীব একত্র করে যে পদ্ধতি হয় ওটি হচ্ছে বায়োমেট্রিক্স। মনে করেন একটি লাউ, যে আমাদের যেটা ভাষা লাউ বলে, ওই লাউ এবং শসা এই দুইটি কিন্তু অনেক সময় একত্র করে অন্যটি কিন্তু একটি বড় ফসল তৈরি করা যায়, এরকম একটি জরুরি। তারপর হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর কি রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীবনের জিন পরিবর্তন করা। যেমন আমরা যে বর্তমানে যে বর্তমানে যে পোল্ট্রি মুরগ যে আমরা অনেকে খাই, এটি কিন্তু একটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিন্তু এটি এর মধ্যে যে কোষ রয়েছে কোষটি ভিন্ন করে এটি অন্য একটি কোষের মাধ্যমে দেওয়া হয়। এটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, যেমন সত্য তথ্য, অন্যের ব্যক্তিগত তথ্য ফাঁস না করা। তারপর কপিরাইট লঙ্ঘন না করা বা বা লঙ্ঘন না করা, অনলাইনে প্রতারণা থেকে বিরত থাকা, সবাই নিরাপত্তা বজায় রাখা। সবাই নিরাপত্তা রাখা। তারপর হচ্ছে কি সমাজ জীবনে আইসিটি প্রভাব, যেমন সফলতা, যেমন যেমন বিশ্বায়ন প্রযুক্তি, তাদের শিক্ষার সফলতা, কর্মস্থান বৃদ্ধি, প্রশাসন সহিত বা দ্রুত যোগাযোগ। যেমন এখানে ধরলে কুফল যেসব রয়েছে, যেমন সাইবার অপরাধ, ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট, আসক্তি বা মানসিক সমস্যা বা ভুল তথ্য প্রচার। তারপর রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থনৈতিক উন্নয়ন। যেমন উৎপাদনশীলতা বৃদ্ধি করা, বেকারত্ব হ্রাস করা, ই-কমার্স বিকাশ, বিদেশি নিয়োগ বৃদ্ধি করা বা জাতীয় আয়ের অবদান। যেমন এত সময় আপনাকে যা বলছি তার প্রেক্ষিতে এই কিন্তু স্মার্টফোনটি তৈরি করে। এটি কিন্তু কোনো বইয়ের কিছু নেই, এটা আমার পার্সোনাল। একটি হচ্ছে স্মার্টফোন যা আমার যেমন তথ্য, যেমন ডেটা পার্থক্য ভালোভাবে মুখস্থ করা। এটি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিছি। যেমন তথ্য প্রযুক্তি উপাদান সমূহ প্রশ্ন প্রায় আসবে, বুঝতে পারছেন? যেমন বিশ্বকাপ ভার্চুয়াল রিয়েলিটি এর সংজ্ঞা সংখ্যা 2 মার্কসের প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে সম্পত্তি অধ্যয়নে, যেমন এআই, রোবোটিক্স বা বায়োমেট্রিক্স, এইসব ছোট ছোট প্রশ্ন। তারপর সুফল ও কুফল এইসব। আশা করি এই যে রয়েছে এটি কিন্তু আপনারা ফলো যদি করেন অবশ্যই আপনারা কমন অবশ্যই আসতে পারে। এখন
আমাদের এই নোটটি কিন্তু অবশ্যই আমাদের যে গ্রুপ রয়েছে ওই গ্রুপে দিয়ে যাব। আমাদের গ্রুপ কিন্তু কয়েকটি রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন কলেজ অথবা সারা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আলাদা গ্রুপ রয়েছে, বিভিন্ন আলাদা কলেজেও গ্রুপ রয়েছে। এইজন্য যারা গ্রুপে জয়েন হতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে অথবা কমেন্টে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন। আশা করি আশা করি আমি এটিকে ভালোভাবে বুঝাতে পারছি। যদি কারোর জন্য সমস্যা হয় অবশ্যই আমাকে উ হোয়াটসঅ্যাপে বলো বা আমাদের পেজে বলো যেকোনো ভাবে যোগাযোগ করো। অবশ্যই আমরা সহজে বোঝানোর চেষ্টা করব। সো আজকে এতটুকু পর্যন্ত। যদি উপকার আসে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন যাতে আপনি সহ আপনার সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এটি দেখে উপকৃত হতে পারে। সো আজকে এতটুকু পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।